এখন আমি এখানে ফর্মুলা বসাবো, রিটার্নে যায় ইকুয়াল টু দিব, আবার H4 দিব। হ্যাঁ, H4 তো জানোই তোমরা কোনটা। তারপর হলো এই যে মাল্টিপ্লিকেশন সাইন। তারপর এখন আমাদের লাগবে মিনের ভ্যালু। ওই যে এর আগে আমরা মিন বাইর করছিলাম না, তো মিন হলো আমার ছিল এর আগে, যে আমি মোবাইলে অন করে রাখছি, দেখো মিন হলো আমার ডি নাম্বারের, ঠিক আছে, ডি নাম্বারের তোমার এই যে দিক দিয়ে দেখো ডি নাম্বারের 1265-এ আমি এখন এখানে লিখব যে আগে ডলার দিব। এটা হলো কি, আমি এই যে শিফট আর এই যে এখানে ফোন নাম্বারে ডলার সাইন আছে, শিফট আর 4 দিলেই আসে পড়বে ডলার সাইন, ঠিক আছে। ডি দেওয়ার পর আমি আবার ডলার সাইন দিব। তারপর আমার ছিল হলো মিনের 1265 আমি দিলাম, তারপর প্লাস i4 নিব। i4 নেওয়ার পর আবার আমি মাল্টিপ্লিকেশন দিব। তারপর আমি আবার হলো এবার মিন নিব হলো তোমার আরেকটার পাশেরটার। এর আগে আমি হলো পেপসির মিন নিছি, এবার হলো গিয়ে আমি নিব তোমার কোকা কোলার মিন। তো কোকা কোলার মিন ছিল হলো আগে ডলার, তারপর আবার ডলার, তারপর হলো গিয়ে 1265 দিয়ে এন্টার দিছি। আমারটা এখানে চলে আসছে। আমি ড্র্যাগ করে ফেলবো, হয়ে গেল। এবার ভ্যারিয়েন্সে আসবো। ভ্যারিয়েন্সের ফর্মুলাটা বড়, আমি আগে ইকুয়াল টু দিব, দেওয়ার পর লিখব H4, আগের মতনই আবার H4, তারপরে যে টু দি পাওয়ার দিতে হবে। এটা আবার শিফট 6 চাপ দিলেই এই সাইনটা চলে আসে, শিফট আর 6 দেখে নাও, এই যে শিফট আর এই যে 6 দুইটা একসাথে চাপ দিলে এই সাইনটা চলে আসবে। তারপর 2, তারপর নিব হলো ইনটু আবার ডলার সাইন, আবার ডি, মানে এখন আমি মিন নিচ্ছি পেপসির, আমার মিনটা আবার ডি লেখার পর আবার ডলার সাইন, আমার মিনটা ছিল 1265। তারপর এবার আবার আমি প্লাস i4 আবার টু দি পাওয়ার 2 এর পর এবার আমি কোকা কোলার মিন নিব, যেটা হলো গিয়ে ইনটু তোমার হলো ডলার আবার ডলার 1265, এবার হলো প্লাস 2 ইনটু H4 ইনটু i4 ইনটু এবার হলো তোমার নিতে হবে দাঁড়াও কোভ্যারিয়েন্স, ঠিক আছে। এর আগে নিচে যে কোভ্যারিয়েন্সটা বাইর করছিলাম, সো আমার কোভ্যারিয়েন্সটা যে দেখো এখানে যদি দেখো কোভ্যারিয়েন্স ছিল আমার, যেহেতু কোভ্যারিয়েন্সের একটাই নাম্বার, কোভ্যারিয়েন্স ছিল আমার D1268। আমি এখানে লিখবো হলো ডলার ডি ডলার 1268, পর লেখার পর এন্টার দিব, ভ্যালু চলে আসছে। এখন আমি ড্র্যাগ করে নিলাম, চলে আসবে সব। এখন আমি নেক্সট বের করব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলাটা হচ্ছে তোমার ইকুয়াল টু SQRT দিয়ে ব্র্যাকেট দিয়ে তুমি দিবা হলো এই যে K4 নাম্বারটা নিব, প্রথমটা নিব, এই জন্য K4, ঠিক আছে, K4 এন্টার দিলে আমার চলে আসবে। এখন এটা আমি সেমভাবে ড্র্যাগ করব, অ্যান্ড ড্র্যাগ করার পর আমার খুঁজতে হবে, সরি রিটার্নের মধ্যে সব পার্সেন্টেজ আসবে। হ্যাঁ, তো
তুমি এভাবে সিলেক্ট করে নিবা, ভুলে গেছি এটা বলতে। সিলেক্ট করার পর এই যে উপরে যায় নাম্বারের নিচে ক্লিক করে এখানে পার্সেন্টেজ দিলে সবগুলো জিরো চলে আসছে। আবার রাইট মাউস ক্লিক করবা, করে ফরম্যাট সেল দিবা, সেল দিয়ে আমার এই যে ডেসিমেলের পর কয়টা নাম্বার লাগবে, মনে করো আমি নেই 5 4 6টা 7টাই নিলাম, ঠিক আছে। না আচ্ছা আমি 5টা নেই, এটা 6 নিলাম, ওকে দিয়ে দিলাম, সবগুলো আমার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আবার সেম করে সবগুলোকে ধরে আবার আমি নিচে এটা ক্লিক করে পার্সেন্টেজ দিয়ে দেব, এরকম আসবে। আবার আমি হলো রাইট মাউস ক্লিক করে ফরম্যাট সেল দিব, যে আমার পার্সেন্টেজের পর মনে করো আমি 2টা নিব, 2টা ডেসিমেল নিছি, এই যে ওকে দিলাম, সবগুলো 2টা। এখন আমার দেখতে হবে ভ্যারিয়েন্সের মধ্যে সবচেয়ে ছোট নাম্বার কোনটা। সো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে এইটা। তোমরা চাইলে বাইর করে নিবা তোমাদেরটা কোনটা। এখন আমার হলো এটা যদি সবচেয়ে ছোট নাম্বার হয়, আমি হলো এই পুরো লাইনটাকে এই পুরো লাইনের আগে যাব, ঠিক আছে। যায় এভাবে এভাবে ধরবো, ধরার পর এখন এটাকে আমার কালার করতে হবে। এই যে দেখো এখানে কালার আছে না, এই কালারটার মধ্যে ক্লিক করবো, তাহলে আমার পুরোটা ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো 3rd নাম্বার স্টেপ এটা।